নমস্কার বন্ধুরা, সাজগোজ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকে কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি। আর সেই অনুষ্ঠান বাড়ির পুরো ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। তো প্রথমেই বলি, মালা অফিসিয়ালের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। আর যেহেতু আজকে রান্নাবান্না নেই, সেই জন্য তো মহানন্দে নাচ আমাদের দুজনের। আসলে কি হয়েছে দেখবেন, অধিকাংশ মহিলাদেরই এমন হয়, রোজই তো আমাদের রান্নাবান্না থাকে। আর যেদিন রান্নাবান্না করতে হয় না, মানে হঠাৎ মাঝে মধ্যে যখন আমাদের কোনো নিমন্ত্রণ বা কোথাও বাইরে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, তখন কিন্তু আমাদের খুবই আনন্দ হয়। আসলে মাঝে মধ্যে রান্নাঘর থেকে যখন আমরা ছুটি পাই, তখন কিন্তু বেশ মজা লাগে, বেশ আনন্দ হয়। আবার তো সেই একই রুটিন চালু হয়ে যাবে। তো যাই হোক, আজকে হচ্ছে গিয়ে সেরকমই একটা অন্নপ্রাশন বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে। তো আমরা সবাই মিলেই যাচ্ছি, আমাদের সবার নিমন্ত্রণ। আসলে হয়েছে কি, যার অন্নপ্রাশন, যে বাচ্চাটার, তার বাবা এবং কাকা দুজনেই হচ্ছে আমাদের শ্বশুরমশাই, মানে আমাদের বাবার স্টুডেন্ট। আর বাচ্চাটার দাদু হচ্ছে আমার বরের আবার খুব পরিচিত। তো দু তরফ থেকেই আমাদের নিমন্ত্রণ, যেতেই হবে, খুব জোর করে বলে গেছে। তো খুব করে বলে যাওয়ার জন্য আমরা ঠিক করলাম, চলুন আমরা যাব সবাই মিলে। হ্যাঁ, বাবা যেতে পারেনি, বাবা একটা কাজে বাইরে গেছে, তো তাই জন্য বাবা যেতে পারছে না। আর বাকি আমরা সবাই যাচ্ছি, মা, আমি, মাহি আর এদিকে দাসমশাই তো যাচ্ছেনই। তো আমরা এই চলে এসেছি। আর দেখলেন তো, আমরা রেল লাইনটা পেরিয়ে এলাম। কারণ কি, রেল লাইনটা ঘুরে আসতে গেলে অনেকটা ঘুরে আসতে হবে। আর ওদিকে কি হয়েছে, আমাদের তো রেল লাইনের ওপারেই বাড়ি, আর পাড়ার কাছেই যেহেতু লজটা, তাই আমরা পায়ে হেঁটেই এসে গেছি। আর এই দেখুন, লজের মধ্যে ঢুকে গেছি। আর লজটাও হচ্ছে আমাদের পাড়ারই পরিচিত এক কাকুর লজ। তো কোনো ব্যাপারই নেই, আমাদের তো খুব মজাই, সবটাই পরিচিত। আর এখানে এসে সত্যি সবথেকে বেশি ভালো লাগলো কি, আপ্যায়ন করাটা। ওনারা ভীষণভাবে আপ্যায়ন করেছেন। আর মাকে কি ভালোবাসে ওই কাকিমাটা, আমি তো দেখেই অবাক। সত্যি, আমি তো ওনাকে কোনো দিন দেখিনি, কিন্তু দেখলাম মাকে ভীষণ ভালোবাসে। আর ভীষণ রকম আপ্যায়ন করেছে আমাদেরকে, আমাদের খুব ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই জানেন তো, এই যখনই কোনো অনুষ্ঠান বাড়ি যায়, আমার আসল উদ্দেশ্য থাকে কি, ভিডিও বানাবো, একটা ব্লগ দিতে পারবো, এগুলো বেশ ভালো লাগে, তাই না? কিন্তু তবু এসে দেখি যে ভিডিও বানাতে ভুলেই যায়, ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারি না। আসলে সবার সাথে আলাপ হয়, কথাবার্তা হয়, এ সমস্ত কিছু। আর সবথেকে আকর্ষণীয় জিনিস থাকে, সেটা হচ্ছে যে ভোজ খাওয়া। তো সেটা তো খুবই ভালোবাসি খেতে, যেহেতু আমি ভীষণ রকমের ভালোবাসি, তাই জন্য আমাকে তখন ভিডিও করার কথাটা আমি ভুলেই যাই। তবুও একটু আধটু যেটুকু করা থাকে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখুন, প্রথমেই আমরা সবাই সিট পাইনি, তো একটা সিট পেয়েছিলাম। তাই জন্য, যেহেতু সময়টা পেরিয়ে যাচ্ছে খাওয়ার, তো তাই জন্য মাহিকেই সেই সিটটা দেওয়া হলো এবং মাহি খেলো, আর আমি পাশে দাঁড়িয়ে থাকলাম। আসলে ওকে মাছটা বেছে দিতে হয়, ও মাছ বেছে খেতে পারে না। তো তাই জন্য মাছটা বেছে দিলাম, আর বললাম যেহেতু ভোজ খাচ্ছে এখানে, একটা নির্দিষ্ট সময় আছে, তো তাই জন্য ওর খাবারটা আমি মেখে দিলাম, আর ও নিজেই খেয়ে নিল। আর ওদিকে ও খেয়ে নেওয়ার পর, তারপর আমরা সেই সিটটাতেই বসলাম। যতক্ষণ না সিট পাচ্ছি, ততক্ষণ মাকে একটা ঘরের মধ্যে আমরা রেস্ট করতে দিয়েছিলাম, দেখতেই তো পেলেন। তো আসলে সেটা হয়েছিল এই কারণে, যেহেতু লজটা আমাদের পরিচিত, ও এক জেঠুর। তো তাই জন্য এই লজে মাঝে মধ্যে এসে খেয়েওছি। আর এই যে পায়েসটা কিন্তু অসাধারণ বানিয়েছিল, শুধু পায়েস কেন, অন্যান্য বাকি সমস্ত রান্না খুব সুন্দর করেছিল। আর সবথেকে আকর্ষণীয় ছিল ওনাদের আহ্বান পদ্ধতি, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আর এই দেখুন, খাওয়া দাওয়া শেষে ছেলেকে আশীর্বাদ করা সব কিছু হয়ে গেছে। তারপর আমরা জলের বোতলটা কিন্তু ফেলিনি, কারণ ওখানে জল খাওয়া হয়নি ঠিক করে। তো তাই জন্য আমরা ভাবলাম যে বাইরে তো একটুক্ষণ থাকবো, তো ততক্ষণে আমরা জল তেষ্টা পেলে জলটা খেতে পারবো। তাই আমরা দেখুন, জলের বোতলটাও কিন্তু ছাড়িনি, জলের বোতলটাও সাথে করে আমরা নিয়ে চলে এসেছি। আর এই যে বললাম, যেহেতু রেল লাইনের ওপারেই আমাদের পাড়া, তো তাই জন্য আমরা পায়ে হেঁটেই এলাম, কোনো টোটো বা কোনো কিছু করিনি। আমরা পায়ে হেঁটেই সবাই মিলে বাড়ি ফিরছি। আর অবশেষে তালাটা দেওয়ার কাজ আমারই থাকে, আর তালা খোলার কাজটাও আমারই থাকে, চাবিটা যেহেতু আমার কাছেই থাকে। আর এই যে তালা খুললাম, এবার আমরা ঘরে চলে এসেছি। আর ঘরে এসে দেখলাম একটু ভিডিও বানাবো, তো তাই জন্য ছাদের দিকে এলাম, আর ছাদের দিকে এসে একটু ভিডিও বানিয়ে নিলাম। তো চলুন, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। টাটা।